নির্জুম হয়ে যাও। ফাস্তামিউ লা, আল্লাহর কথা কিন্তু আমি কোরআনের শব্দ দিতেছি, তারপরে কান পাইতা শুনো, তাইলে এটা আস্তে আস্তে দিলের ভিতরে যে আঘাত করবে। ওয়াজ তো হট্ট করে শুনি, বক্তার কাম বক্তৃতা করে চলে যায়, কাদানের কাম কাদায় চলে যায়, কিন্তু বাহিরে যায় দেখা যায় যেই সেই। কারণ হলো এটা, একটা নির্জুম হয়ে শুনি না, আরেকটা হলো কান পাইতা শুনি না, শুধু আওয়াজ শুনি। তো আমি যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, কবি কোনোদিন এই কথা লিখতেন না, যিনার কাছে আসি ওনার কাছে চলে যেতে হবে। ওনার নিজেরও কথা আইনাল মাফার, এটারই তর্জমা কবি করছেন, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। এই আয়াতেরই তর্জমা করছেন লেখক। আল্লাহ যেরকম বলছেন আইনাল মাফার, তুমি ভাববে তো ভাববে কোথায়, তো কবি ওটাকে অন্যভাবে লেখছেন, তুমি আকাশে সিঁড়ি লাগায় পালায় গেলেও তোমার নিষ্কৃতি হবে না। কেননা কোরআনে আরেক জায়গায় আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে তোমাদের যাওয়ার কোনো ক্ষমতা নেই। পাংশার মানুষ হয়তো ভাবতেছেন আকাশটা উপরে, না না, আকাশটা নিচেও আছে। আকাশটা উপরে না, শুধু আমাদের দুনিয়াটা হলো সৌরজগৎ, সৌরজগতের ভিতরে ভাসমান, এটা বাইসা আছে। আল্লাহ এটাকে কুদরত দিয়ে বাসায় রাখছে। আল্লাহ বলছে ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররা, আমি আমার হুকুমকে জমিনের উপরে রাখছি, তোমাদের দুনিয়ার উপরে। তো এটা সৌর জগতের ভিতরে ভাসমানই রয়ে গেছে, এটা ভাসমান। কিন্তু যদি আমরা পিঠে বাস করতেছি, আমরা পিঠে বাস করতেছি, হ্যাঁ, এটা নিচেও কিন্তু আকাশই আছে, এটা ভাসমান। আল্লাহ আমাদেরকে আকাশ দিয়ে প্যাক করে ফেলছে, প্যাক। কোথায় বাঁধবে, যাওয়ার কোনো সুযোগ নেই, ওনার কাছেই যেতে হবে। কিন্তু আমি নিয়ে যাইতেছি, শুধু ওনার কাছে গেলে চলবে না, ওনাকে রাজি খুশি করে যেতে হবে, ওনাকে রাজি করতে হবে, ওনাকে খুশি করতে হবে, ওনাকে পাইতে হবে, ওনাকে সঙ্গে নিতে হবে, ওনাকে আমার পক্ষে নিতে হবে, ওনাকে আমার উপর রাজি করতে হবে, ওনাকে খুশি করতে হবে, এটি ওনার দাবি। শুধু ওনাকে না, আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করে যেতে হবে, যাইতে হবে দুজনের কাছে। কবরে দিতে দেওয়ার সাথে সাথেই প্রশ্ন হবে, মান হুয়া আল্লাযী বুইসা ফীকুম, উনি কে যে তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছিল। শুধু বলা হবে না, দেখানো হবে, দেখানো হবে। কিন্তু অনেক সময় দেখাও মানুষ ভুল করে, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝাইতে পারি না। দেখো মানুষ ভুল করে। আপনি দেখছেন একটা, যে দেখেন আরেকজন, দৌড়ে গেছেন, এমন জায়গায় ধরে ফেলছেন যেখানে আগে ধরার কথা ছিল না আপনার, ঠিক না? ধরে ফেলছেন, ধরে ফেলছেন, তার কাপড়ে পিছন দিয়ে দিচ্ছেন টান, বা ধরছেন গলার ভিতরে, কিন্তু যখন চোখ ফিরাইছে তখন আপনি জিহ্বার কামড় দিচ্ছেন, হায় দেখলাম কি এটাকে। হয় না? হয় না? হ্যাঁ হ্যাঁ হয়, সত্য। আল্লাহ রাসূলকে ওই দিন দেখবে, দেখেও চিনবে না, দেখবে কিন্তু সবাই, দেখানো হবে কিন্তু চিনবে না। তখন বলবে আমি ওনাকে চিনি না। আর যে চিনা, সে নামই প্রশ্ন করতে দেরি, দেখবে পরে জবাব দিবে, আগে বলার সাথে সাথেই জবাব দিবে যে কার কথা বলতেছে। উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো আমাদের কলিজার টুকরা ছিল, উনি তো আমাদের চোখের মণি ছিল, উনি তো মাথার তাজ ছিল, উনি তো আমাদের নবী ছিল, উনি তো আমাদের সব ছিল, আমাদের জীবনটাও তো ওনার জন্যই ছিল। ওনার সম্বন্ধে জিজ্ঞেস করতেছ? হ্যাঁ,
তখন দেখাবে চিনো, শুধু হাসবে না, যে দেখবে সেও হাসবে, যাকে দেখবে সেও হাসবে, যে দেখবে সেও কি করবে, হাসবে, আর যে যাকে দেখবে সেও আল্লাহ রসুল হাসি দিবে। কেমন হবে ওই হাসির কালার, কেমন হবে? যার হাসি দিলে মুক্তা ছড়ায়, না না মুক্তা না, মুক্তা না। আল্লাহ রসুল তো হাসি দিলে জগৎ পর্যন্ত আলোকিত হয়ে যেত। আল্লাহ রসুলের হাসিও তো হাসি ছিল না, আলো ছিল, আলো 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 আলো। যখন হাসতেন তো অন্ধকারের ভিতরে আলো ছড়াইতে থাকত। আল্লাহ রসুলও হাসি দিবে, আপনিও হাসি দিবেন। এই জন্য আল্লাহকে রাজি করে যেতে হবে, আল্লাহ রসুলকে রাজি করে যেতে হবে, আল্লাহকে পায়া যেতে হবে, আল্লাহ রসুলকে পায়া যেতে হবে, আল্লাহকে সঙ্গে নিতে হবে, রসুলকে সঙ্গে নিতে হবে, আল্লাহকে পক্ষে নিতে হবে, রসুলকে পক্ষে নিতে হবে। কেননা আল্লাহ দুটোই বলছেন, আল্লাহ দুটোই বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল। আল্লাহকে মানো, রসুলকে মানো, আল্লাহকে পাও, রসুলকে পাও। আবার এক জায়গায় শুধু এতটুকুই বলছেন, এক জায়গায় এতটুকুই বলছেন, এক জায়গায় এতটুকুই বলছেন। কোথাও আল্লাহ একা বলেন না আমাকেই শুধু মানো, এরকম কোরআনে কোথাও নাই। কিন্তু হ্যাঁ এক জায়গায় আছে শুধু একজনকেই মানো। আল্লাহ রসুল বলছে, আল্লাহ নিজে বলতেছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবীকেই মানো, যাও আমার নবীকেই মানো, তো আমাকে মানা হয়ে যাবে। এটা কিন্তু সহজ করছে, আমাকেই পাওয়া যাও, নবীকেই পাওয়া যাও, তা আমাকে পাওয়া হয়ে যাবে। আমি অভিযোগ করব না আমাকে পাইলা না কেন, চাইলা না কেন, না আমি বলবো না আমাকে পাওয়া হয়ে গেছে, আমার নবীকে পাইছো, আমাকে পাইছো। এটা কিন্তু কোরআনে এককভাবে আল্লাহ বলেছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ বলেছে হেদায়েত চাও, ডেইলি 5 ওয়াক্ত নামাজে চাও, কমসে কম তো যারা নামাজ পড়ে 32 রাকাত নামাজে চায়, 20 রাকাত 17 আর 3 20 বেতের সহ সুন্নতে মুআক্কাদা 12 32 বার তো ডেইলি আমরা চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতাল মুস্তাকিম দিয়া দেন। তো আল্লাহ বলে ওয়াইন তুতিউহু, চাওয়াটা পাওয়া যদি রূপান্তরিত করতে চাও, ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে পায়া গেলে হেদায়েত আর চাইতে হবে না। তুমি চাইলেও দিব, না চাইলেও দিব, শুধু দিব না আমরা বাড়িতে যেয়ে দিয়ে আসবো, আমরা হেদায়েত তোমার কাছে পৌঁছে দিব। তো পাংশার মানুষ যেটা বুঝাইতেছিলাম, আস্তে আস্তে আমি ওই দিকে যাইতেছি, একটু দূরের থেকে নিয়ে। আমাদের কিন্তু ওনার কাছে যেতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। রতি হোক আর মহারতি হোক, এই দুনিয়াতে যে পা রাখছে তাকে যেতেই হবে। যাকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, যে এই কথা স্বীকারোক্তি দেয় আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়েছেন, তারও যেমন আল্লাহর কাছে যেতে হবে। আর যে আল্লাহকে অস্বীকার করে, গড ইজ নাথিং বলে, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আমি এমনি এমনি হয়েছি, সিস্টেমের মাধ্যমে অস্তিত্বে আসছি, তাকেও আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছে যাওয়া ছাড়া কোনো নিষ্কৃতি নাই। এটার জন্য কবি লিখতে বাধ্য হয়েছেন, মৌত থেকে পালাও তুমি, মৌত তোমায় আসে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়েছি। মৌত কিন্তু আমাদেরকে বেষ্টন করে আছে। বিদায় আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আল্লাহকে পাইতে হবে, আল্লাহ রসুলকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহ রসুলকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহ রসুলকে খুশি করতে হবে, আল্লাহকে সঙ্গে নিতে হবে, আল্লাহ রসুলকে সঙ্গে নিতে হবে।
আসলে যে নিছে সে কিছু না থাকলেও বাদশাহ, কিছু থাকুক আর না থাকুক। এটাই আল্লাহওয়ালাদের জীবনী পড়লে এটি পাওয়া যায় যে আল্লাহওয়ালারা নিজেদেরকে বাদশাহ ভাবেন না, কিন্তু আসলে আল্লাহই বলে এরাই বাদশাহ, এরাই বাদশাহ। আল্লাহ কোনদিন এই কথা বলতেন না, মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। যারা আমার ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, এদের দিকে কেউ চোখ উঠাইতে দেরি, আমরা ওর চোখ খুলে নিতে দেরি করি, হাত বাড়াইতে দেরি আমরা ভাঙতে দেরি করি না, পাও বাড়াইতে দেরি আমরা টুকরা টুকরা করতে দেরি করি না, ওর বিরুদ্ধে ভাবতে দেরি আমরা ওই ব্রেনকে বিলুপ্ত করতে দেরি করি না। বন্ধুর বিরুদ্ধে চলে আসলে, মনে হয় আপনাদের এখানেই শোনাইছিলাম, আমি কয়েকবার শোনাইছি, ভিক্ষুকের কাদা লেগে গেছে জমিদারের পুত্রবধূর গায়ে, সহ্য করতে পারেন নাই, জমিদারের পুত্র সহ্য করতে পারেন নাই যে ভিক্ষুকের কাদা নিজ স্ত্রীর গায়ে সইব, তো সইব কি করে? সে যৌবনী শক্তি দিয়া বীরদের ঘাড়ে পয়সা থাপ্পড় বসায় গেছে। বীরদ বেশি কিছু বলেন নাই, বীরদ উপরে দেখছে দুই তিনটা শব্দ বলছে, ইয়া মান লা তারাহুল উয়ুন ওয়া তারা কুল্লা শাই হাত্তা তাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা ফালা তারা মা বি। ও আল্লাহ, তোকে তো চোখে দেখা যায় না, তুই তো সব দেখিস, কিছু তো তোর কাছে লুকাইত না। কালো রঙের পিপিলিকাও তো সাতবক জমিনের নিচে, কালো রঙের পাথরের উপরে গুটগুটে অন্ধকারের ভিতরে তুই দেখিস, তাহলে আমার সাথে কি ঘটে গেল এটা কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় না। জমিদার চলে আসছে পুত্র প্রতিশোধ নিতে, কিন্তু বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, গালের একদিকে ছিল প্রেমের খেলা এমনই হয়। শুধু এটাই বলতেছিল, প্রেমের খেলা এমনই হয়, প্রেমের খেলা এমনই হয়, প্রেমের খেলা এমনই হয়, প্রেমের খেলা এমনই হয়। জমিদার জিজ্ঞাসা করছে, কিসের প্রেমের খেলা রে? বলছে, ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, ও সইতে পারে না, ও ধৈর্য ধারণ করতে পারে নাই, যৌবনী হাতে আমার ঘাড়ে কোষা বসায় দিছে থাপ্পড়, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না। ও তো থাপ্পড় দিছে আমাকে, যে ভালোবাসে সে জান নিয়ে আনিছে, সে জানি নিয়ে আসে। এই জন্য মেরে দোস্ত, আল্লাহকে সঙ্গে নিতে হবে, রসুলকে সঙ্গে নিতে হবে, যেমন চাইতে হবে ওইখানে ফেরা, থাকা যাবে না, এটাই সত্য। করোনা এটারই আপডেট দেয় ডেলি, যে দুনিয়ায় কত হাজার লোক আছে উঠা গেল। করোনা এটাই আপডেট দেয় যে কত হাজার উঠা গেল, যিনি বানাইছেন উনি উঠে আনিছেন। করোনার কোনো দোষ না, আসলে যিনি আমাদেরকে বানাইছেন উনি উঠে আনিতেছেন। এই জন্যই একটা কথা সত্য, মানুষ সময়ের আগে মরে না, আর কারণ ছাড়া কেউ আজ পর্যন্ত দুনিয়ার থেকে যায় নাই। যদিও ওই মুহূর্তে, মরার মুহূর্তে কেউ কারণ জানে নাই, কিন্তু যে মরছে সেও জানে না কারণ কি, কিন্তু পরক্ষণে কারণ বাহির হয়ে যায়। ডাক্তাররা যখন পোস্টমর্টম করে, ডাক্তাররা যখন দেখে, তখন বলে স্ট্রোক করছে, জায়গাটা জায়গায় শেষ হয়ে গেছে, স্ট্রোক। কেননা আল্লাহ এটাই সিস্টেম করছেন, মালাকুল মউতকে বলে দিয়েছেন, যাও নিয়ে আসতে থাকো, সাআজালু বিল মউতি সাবাবা, মৃত্যুর কারণ বানাবো, ইয়াযকুরুস সাবাব, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ ভুলেও নেবে না। আজকে কোন মিডিয়াওয়ালা, কোন পত্রিকাওয়ালা লেখে না ডেলি করোনার মাধ্যমে মালাকুল মউত এতজনকে উঠে নিয়ে যেতেছেন। আপডেটের নিচে এই শব্দটা কোথাও লেখা থাকে না, এই মুহূর্ত পর্যন্ত কেউ লেখে নাই, আর কোনোদিন কেউ লিখবে না। এটাই লিখবে, আজকে করোনার আপডেট, এতজন মারা গেল, এতজন সুস্থ হলো, এতজন আক্রান্ত হলো, এতটুকুই লিখবে। কিন্তু মালাকুল মউত আল্লাহ ডেলি আমাদেরকে আপডেট শোনাইতেছে যে করোনায় ডেলি আমি এতজনকে উঠাইতেছি, বিদায় কোনো না কোনোদিন আমাদেরকে উঠে নিয়ে যাবে, যেতে হবে আল্লাহর কাছে। কিন্তু মানুষ আল্লাহকে রাজি করে যেতে হবে, সাথে নিয়ে যেতে হবে, সঙ্গে নিয়ে যেতে হবে।
খুশি করে যেতে হবে, আল্লাহকে পায়া যেতে হবে। তদ্রুপ আল্লাহ রসুলকে খুশি করে যেতে হবে, সঙ্গে নিয়ে যেতে হবে। কেননা আল্লাহ রসুল দরকার কি জানেন? কিয়ামতের বাদশা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ মালিক বটে, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক আল্লাহ বটে, কিন্তু বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহিবা ইয়াউমিদ্দিন। এজন্য আল্লাহ রসুল বলেন লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। কার হাতে? আরেক হাদিস বুঝলে হয়তো বোঝা যাবে। ওই পর্যন্ত আল্লাহর হিসাব কিতাবের জন্য আসবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত না উঠাবে, যেটাকে শাফাআতে কুবরা বলে। আমাদের নবীজি যতক্ষণ পর্যন্ত নাচাবে, কিয়ামতের মাঠের মানুষ ঘুরতে থাকবে, চক্কর খাইতে থাকবে, একজন থেকে আরেকজনের কাছে যাইতে থাকবে, কিন্তু কোনো সমাধান আসবে না। যাদের কাছে যাবে সবার মুখে একটাই শব্দ হবে, আনা লাস্তু বিআহাল, আমি এটার অধিকার রাখি না, বিধায় আমার কাছে সময় নষ্ট করো না। মুসা আলাইহিস সালাম সর্বশেষ সন্ধান দিবে ১৬ লক্ষ নবীদের কাছে, ৩১২ জন রসুলের কাছে ঘোরার পরে মুসা আলাইহিস সালাম সবাইকে ডাইকা বলবে, আমাদের কাছে ঘোরা সময় নষ্ট করার কোনো লাভ নাই, যাও যাও সন্ধান দিতেছি। আজকের বাদশাহ একজন আছে, উনি যতক্ষণ নাচাবে ততক্ষণ আল্লাহ আসবে। বলছে উনি কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে যখন আসবে উনি চিৎকার দিয়ে বলবে আনা আহলু, আমি এটার অধিকার রাখি। তখন সেজদায় পড়বেন, হাত উঠাবেন, সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ইরফা রাসা ইয়া হাবিবি, বন্ধু মাথা উঠান না, ফালায়া দিছেন কেন মাথা, উঠান আমি আসতেছি। বলে আল্লাহ নামতে শুরু করবে, ওয়াবারাজার রহমান, আল্লাহ নামবে, হিসাব কিতাব শুরু হবে। বিদায় ওনাকে রাজি করে যেতে হবে। ওনাকে কয়েকবার আমাদের দরকার হবে ওইখানে কিয়ামতের মাঠে, কয়েকবার দরকার হবে। কয়েকবার? ফাজাইলে আমলে পড়ে দেখেন শাফাত কয় প্রকার লেখা আছে, কয়বার দরকার হবে ওটা লেখা আছে না নাই? আছে। কয়বার দরকার হবে কিয়ামতের মাঠে? আমারও দরকার হবে, আমার এই হুজুরেরও দরকার হবে, সবার দরকার হবে। গ্রেড বাড়াইতে হলে ওনার দরকার হবে, জান্নাতি হয়ে গেছে তারপরও দরকার হবে, কারণ আল্লাহ রসুল ওই সময় দরকার হবে। এই জন্য আল্লাহ রসুল সাহাব সুপারিশের মাধ্যমে আমাদের জন্য এরিয়া চয়েস করে দিবে, যেটা উচ্চ মর্যাদার এরিয়া হবে, মর্যাদা বাড়ানোর জন্য। এটা ওনাকেও রাজি করবে। কি বুঝাইতে পারলাম? এর কোনো বিকল্প নাই। এই জন্য পাক্কা ওয়াদা করতে পারেন যে আজকে এই মজলিস থেকে ওয়াদা করে উঠলাম যে যতক্ষণ পর্যন্ত জানের ভিতরে চাঁদ থাকবে, শরীরের ভিতরে, দেহের ভিতরে জুহটা থাকবে, জানটা থাকবে, কালকের থেকে আমার প্রচেষ্টা হবে যে আমি আল্লাহকে রাজি করেই যাব, আল্লাহর রসুলকে রাজি করেই যাব। নিয়ত আর ওয়াদা এখন করেন না, রাজি করতে কে রাজি দেখি? আল্লাহ কবুল করুক। আপনাদের সাথে আমিও রাজি, আমিও ওয়াদা করলাম, আল্লাহ কবুল করুক। আমাদেরকে তো দেখা যায় না, ওনারা ঘরেই আছেন, হয়তো শুনতেছেন, ওনাদের কাছেও বলবো আপনারও নিয়ত করেন, ওয়াদা করেন যে না আল্লাহকে রাজি করে যাব, তাহলে আমি বাদশাহ হবো, বাদশাহ। মা বোনরা রানী হবে, রানী, আল্লাহ রানী বানাবে, পুরুষকে আল্লাহ বাদশাহ বানাবে। কোরআন বলতেছে ওয়ায়ুতিহি মুলকান কাবীরা, ছোট রাজত্বের রাজত্ব তোকে দিব না, তোরে বড় রাজত্বের রাজত্ব দিব। জিজ্ঞাসা করা হয়েছে কত বড় রাজত্বের রাজত্ব দিবেন? আল্লাহ সবচেয়ে ছোটটা বলছে, বড়টার কথা বলেন নাই। বলছে ওই রাজত্বের সবচেয়ে ছোট রাজত্বের পরিধি হলো এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, অর্থাৎ 2,40,000 কিলোমিটার।
2,40,000 কিলোমিটার। এই দুনিয়ার থেকে 10 গুণ বড় রাজত্ব দিবে, মা বোনদেরকে রানীত্ব দিবে, আল্লাহ রানী বানাবে, জান্নাতের রানী, পুরুষকে বানাবে বাদশাহ, হয় ওই জিন্দেগি দিবে, ওই জিনিস দিবে, ওই জিনিস দিবে আল্লাহ, যেটাকে জান্নাত বলে। জান্নাত আল্লাহ যখন রাজি হবে, রসুল যখন রাজি হয়ে যাবে, হ্যাঁ দুনিয়াতে কিছু দিবে না, না দুনিয়া তো দিবে, হ্যাঁ দুনিয়া তো দিবে আল্লাহ, দুনিয়া তো বাদশাহী দিবে। সাহাবায়ে কেরাম দুনিয়া তো বাদশাহ ছিল, কিন্তু কোন তখ্ত তাজ ছিল না, কোন জমিনের পরিধি ওনাদের পায়ের নিচে ছিল না, কিন্তু ছিল বাদশাহ। যদি বাদশাহী না হয়, হয় হয় শুধু শুধু কবি লেখেন নাই, औलिया ने लात मारी दौलत दुनिया पे जब परी पैरू पे उनके पूरी दुनिया सबके सब। আল্লাহ ওয়ালারা দুনিয়াকে যখন লাথি মারে না, তো সারাটা দুনিয়া আল্লাহ ওনাদের পায়ের নিচে ঢুকায়া দিয়ে দেয়। এটি সত্য। আল্লাহ ওয়ালারা যেখানে যায় ওইখানে একটা রাজত্ব হয়ে যায়, ওইখানের মানুষের দিলের ভিতরেই রাজত্ব ছায়া যায়, ওইখানের মানুষই ভালোবাসে, এটাও একটা রাজত্ব। ওইখানের মানুষই সালাম দেয়, ওইখানের মানুষই ইজ্জত করে, সমিয়া করে। দুনিয়া তো আল্লাহ বলছে রাজত্ব দিব। সাহাবারা দেখাইছেন আমরা রাজা, রাজা যদি না হই তাহলে আমরা মেঘকে ডাকলে আসে কি করে? আমরা তো রাজা, এই জন্যই তো মেঘ আমাদের ইশারায় কি আসে না, আসে না? হ্যাঁ আসে না, আসে না? মেঘ ডাকলেই কি আসে, মেঘ ডাকলে চলে আসে। পুরুষ না, সাহাবাদের মা বোনরা এরকম ছিলেন, মা বোনরা এরকমই ছিলেন, ওনারও রানী ছিলেন, ওনারও এরকম কিছু ঘটায়া দেখাইছেন, হাজারও দেখাইছেন। ওরা দেখেন নিসা হাওলার রাসূল কিতাব আছে আরবিতে, জানি না বাংলা উর্দু হয়েছে কিনা। ওই মহিলারা যারা আল্লাহর রাসূলের পরিবেশে, সমাজে ছিলেন, পরিবেশে ছিলেন, পাশে ছিলেন, এদের জীবনী লেখা আছে। চলেন আমি যেটা চোখে দেখছি ওইটাই আপনাদেরকে শুনায়া দেই। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা নদীর থেকে যখন উঠলেন, জাহাজ ডুবে গেল, নদীর থেকে উঠলেন, তো বাঘ হাঁকড়া ছিল খাবে। যখন চোখে চোখ পড়লো, উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা বাঘকে সম্বোধন করে বলতেছেন, থাবা দিলে জানটা তোরই যাবে, আমার যাবে না। তো বাঘ আরবি ভাষায় জিজ্ঞেস করতেছে, কেন আমার যাবে তোমার যাবে না কেন? তো বলছে, শুন আমি আল্লাহ রাসূলের গোলাম। কি আল্লাহ রাসূলের গোলাম? বাস দুই শব্দ শুনতে দেরি, বাঘ হয় বিড়াল হইতে দেরি করে নাই, সাথে সাথে মাথা মাটির ভিতরে দিয়া বলছে, মাফ করে দেওয়া যায় না? তো বলছে, এত তাড়াতাড়ি দেওয়া যাবে না। বলছে, কেন? বলছে, আমি লোকালয় হারা, সঙ্গী হারা, সঙ্গীরা কে কোথায় চলে গেছে জানি না, আমি এই জঙ্গলে লোকালয় চিনি না, আমাকে আগে লোকালয়ে পৌঁছাও, তারপরে ভাববো তোমাকে মাফ করা যায় কিনা। তো বলছে, হাইটা গেলে বহুত দূর হবে, পিঠে বসে গেলে অনেক সহজ হবে, আপনি পিঠে বসা যান, আমি চলতে থাকি। তো পিঠে বসে গেছে, লোকালয়ে পৌঁছায় দিয়া তখন বলতেছে, এখন মাফ করা যায় না? বলছে, যা তোরে মাফ করা দিলাম। একজন নারী, একজন নারী, পুরুষ না, একজন নারী, সাহাবাদের একজন নারী। এরকম প্রত্যেক যুগেরই আছে। রাবেয়ার জীবনী তো হাজারো কাহিনী আছে, হাজারো আল্লাহওয়ালা মহিলাদের কাহিনী আছে। সচরাচর আপনারা শুনছেন ওই মার কাহিনী, যে ডেলি খাওয়া রেখা যায়, ছেলে মাদ্রাসার থেকে আসে আর বলে, বাবা 2 রাকাত পড়ো আর আল্লাহর কাছে চাও, তারপরে আলমারিটা খুলে দেখো আল্লাহ খানা দেয় কি দেয় না। তো ডেলি 2 রাকাত পড়ে,
দোয়া করে আল্লাহ খাওয়া খিদা, যে আলমারি খুলে তো দেখে তাজা খাওয়া পড়া আছে, তো ছেলে মন বুড়া খায়, আর বাবে আমার আল্লাহ 2 রাকাতের উপরে খাওয়া আমাকে দিয়া দিছেন। একদিন রাত্রে ভুলে গেছেন, কোথায় যিনি বেড়াইতে গেছেন, ওইখানে যে মনে উঠছে ছেলে তো চলে আসবে, খাওয়া তো রেখা আসি নাই, আজকে তো 2 রাকাত পড়বে, খাওয়া যদি না পাইলো তাইলে তার ধারণা ভুল হয়ে যাবে। তো এইখানে সেজদায় পড়ছে ছেলে খাওয়া পাওয়ার জন্য, আর ওইখানে সেজদায় পড়ছে মা। আল্লাহ সেজদায় পড়লাম, আজকে যেন আমার কচি শিশুর ধারণা ভুল না হয়, এতদিন আমি দিতাম, আজকে মালিক তুই দিবি, আমি তোর ধারণা দিলে বসাইতে চাইতেছি। এদিক দিয়ে ছেলে সালাম ফিরা আলমারি খুলছে, তো খানা রাখা ছিল, খাইছে, নিজে নিজেই ভাবতেছে মা আজকে কোত্থেকে খানা আনলো, এত স্বাদের খানা তো কোনোদিন খাই নাই, কোনোদিন খাই নাই। মা ভয় পাইতে পাইতে আসতেছিল বাড়ির দিকে, যখন আসছে তো জড়ায় ধরে বলছে মা তুই কোত্থেকে খানা আনলি? তো কেন? এতদিন যে খানা খেতাম ওটার স্বাদ এটার ভিতরে ছিল না, এটা তো একটা অপূর্ব স্বাদই ছিল মা, এটা কোন দোকানের খাওয়া ছিল, কেমন থেকে তুই পাক করলি? তো মা একদিকে ছেলের কথা শুনতেছে, একদিকে চোখের পানি ঝরাইতেছে, আর মনে মনে শুকরিয়া আদায় করতেছে, মালিক তুই লাজ রাইখা দিলি, তুই তুই মাবুনরা আল্লাহ হয়, যুবক আল্লাহ হয়, কৃষক আল্লাহ হয়। আল্লাহকে পাইলে সবাই বাদশাহ, সবাই মাবুন, সব রানী, পুরুষ সব বাদশাহ, যুবক তো আরো বড় বাদশাহ, যেটা প্রথমেই শুনাইলাম, আরো বড় বাদশাহ হয়। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, আল্লাহকে রাজি করতে হবে, সঙ্গে নিতে হবে, খুশি করতে হবে, পক্ষে নিতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সঙ্গে নিতে হবে, পক্ষে নিতে হবে, রাজি করতে হবে, খুশি করতে হবে। হায় হায়, দুনিয়ায় কিছু থাকুক আর না থাকুক, আল্লাহওয়ালাদের জীবনী পড়া দেখেন, সাহাবাদের জীবনী পড়া দেখেন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বড় বড় উলামাদের জীবনী পড়া দেখেন। হায়, দুনিয়াতে কিচ্ছু ছিল না, কিন্তু বাদশাহ ছিল, ইচ্ছা করলে বানাইতে পারতেন দুনিয়া, কিন্তু বানান নাই। এই জন্য বানান নাই যে অল্প সময়ের জন্য বানায় করবো, তো করবো কি, 60-70 বছর চলে তো যেতে হবে, 60-70 বছরই তো চলে যেতে হবে, বিদায় এখানে বানাইতে চাই না, তো কোথায় বানাবে? বলে আসল জায়গায় বানাইতে চাই। এই জন্য তো আল্লাহ রাসূল দেখা এসে বলছেন, আলী দেখা আসছি কি, আমার বাড়িটা তোর বাড়ির সামনাসামনি, আমি বাড়িতে দাঁড়াইলে তোকে দেখবো, তুই দাঁড়াইলে আমাকে দেখবি। আর আমি এরকমই আল্লাহর কাছ থেকে চায়া নিছি, কেন ফাতেমা বড় আমার প্রিয়, দুনিয়াকেও ওকে না দেখা থাকতে পারতাম না, জান্নাতে যে আমি দূরে রাখতে চাই নাই, এই জন্য আল্লাহকে বলছি। তো আল্লাহ আমার বাড়ির সামনেই ওর বাড়িটা দিয়া দিছেন, যেন আমি না চাইও ওকে দেখতে পারি, ও যেন আমাকে দেখতে পারে। আবার বলছে, ওমর তোমার বাড়ি দেখা আসছি, তাকি লাগাইয়া দিল তোমার বাড়ি আমাকে। বলছে কেমন তা? বলে মনকে ধরে রাখতে পারতেছিলাম না, বাহির দেখে আকৃষ্ট হয়ে গেছি, ভাবলাম ভিতরটা কত সুন্দরই না হবে, কিন্তু পাও ঢুকে দিছিলাম গেটের ভিতরে, হঠাৎ তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আত্মমর্যাদা দেখাইতে পারি, বাহিরটা এত সুন্দর, তো বেডরুমটা দেখা আসতেন, আল্লাহ কিরকম সুন্দর বানাইছে, ওনারা জান্নাতে নিছে, জান্নাত, দুনিয়ায় কিচ্ছু নেন নাই, কসম খোদার কিচ্ছু নেন, যা নিছেন জান্নাতে নিছেন, আখিরাতে নিছেন, আল্লাহর কাছ থেকে আখিরাত নিছেন, দুনিয়া কিচ্ছু নেন নাই, ইচ্ছা করলে পারতেন। হায় হায়, যে 1400 বছর আগে ভিডিও কলিং করতে পারতেন, হয় 4 টোকায় ভূমিকম্প ভাবতে বাধ্য ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভূমিকম্পকে টোকা দিয়ে দূরীভূত করতেন, টোকা দিয়ে, হাতের লাঠি দিয়ে টোকা মারছেন, আর বলছেন হেলিস কেন? ভূমিকম্প ভাবতে দেরি করে নাই। আমার মনে হয় আমার মনের ভাব
যে ভূমিকম্প দূরে যায় মনে হয় আল্লাহর কাছে মাফও চাইছে, লজ্জিত তো হইছেই হইছে, মাফও চাইছে যে আল্লাহ আমি ভুলে ওইখানে চলে গেছি, আপনি আমাকে মাফ করে দেন। আমার জানা ছিল না উপরে টোকা দেনেওয়ালা ব্যক্তিটা ওমর ইবনুল খাত্তাব, ফারুকে আজম আমাকে টোকা দিবে, ফারুকে আজম। এরকম প্রত্যেকটা বাচ্চাও ছিল ওই সমাজে, সব বাদশা ছিল, কিন্তু নেন না দুনিয়ার কিছু। এই জন্য আল্লাহকে পাইলে, রসুলকে পাইলে, আল্লাহ পক্ষে আসলে, রসুল পক্ষে আসলে তখন ক্ষুধাও মজা লাগবে। আমি নিয়ে যেতেছি আপনাদেরকে, শেষ করে দিব অতি তাড়াতাড়ি। এই জন্যই আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন শেষ জায়গায় চলে আসছে। প্রথম আমার কথা ছিল আমাদের অস্তিত্ব এবং আমাদের সাথে যত কিছু আছে সংযুক্ত। আমার অস্তিত্বটাও অস্তিত্ব হিসাবে যা আমার সাথে সংযুক্ত আছে, সম্পর্ক হিসাবে আমার সাথে যা সংযুক্ত আছে, টাকা পয়সা সয় সম্পত্তি হিসাবে আমার সাথে যা সংযুক্ত আছে, অর্থাৎ মোট কথা যেদিক দিয়ে তাকাবেন আমার সাথে যা কিছু সংযুক্ত আছে, আমি এমনও বলবো গরিবের সাথে যে গর্বতের সংযুক্ত, দারিদ্রতার সংযুক্ত, এটাও আল্লাহকে পাওয়ার জন্য দিয়েছেন। আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য দিয়েছেন। কেননা দরিদ্র আল্লাহকে যত সহজে পাবে আর কেউ এত সহজে আল্লাহ পাবে না। সত্য তো? কি বলে ওলামায়ে সত্য তো? নারীকে যে নারীত্ব দিছে এটাও আল্লাহ পাওয়ার জন্য। নারীত্ব দিয়ে আল্লাহকে যত তাড়াতাড়ি পাওয়া যায়, যত কাছে পাওয়া যায়, যত সহজে পাওয়া যায়, আর কোন তত্ত্ব মন্ত্র দিয়া, তন্ত্র মন্ত্র দিয়া আল্লাহকে এত তাড়াতাড়ি পাওয়া যায় না। আমি হাদিস দিতেছি, নারীত্ব দিছেন আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্যই তো তাইলে কোনদিন এই হাদিস আসতো না, আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যেই মা বোন ঈমান বানাইলো, নামাজ পড়লো, রোজা রাখলো, শরীয়ত মোতাবেক পর্দা করলো, আর স্বামীর অনুগত্য হলো, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ বলেন, সে মরার পরে জান্নাতের যে কোনো দরজা দিয়ে মনে চায় ঢুকুক। তার জন্য কোনো নির্দিষ্ট দরজা নাই, সব দরজাই তার, 8টা গেটই তার, 8টা গেটই তার। তাহলে বোঝা গেল নারীত্ব দিচ্ছেন আল্লাহকে পাওয়ার জন্য, যৌবনও দিচ্ছেন তো আল্লাহকে পাওয়ার জন্য। যৌবন এই জন্য দেন না যেটা আমরা ভাবি যে যৌবন এই জন্য দিচ্ছেন, না 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 না। যৌবন যদি যেই জন্য দিচ্ছেন আমরা ভাবি ওই জন্য যৌবন দেন নাই। লাউড স্পিকার মা বোনদের ওইখানেও আছে, এই জন্য আমি সবকিছু খুলতে চাই না। যৌবন আল্লাহ এই জন্য দেন নাই। বহুত বুড়া আছে, বুড়া হয়েও বুড়া না, বুড়া হয়েও বুড়া হয়েও বুড়া হয়েও মনে হয় বুঝাইতে পারি না, ইঙ্গিতে বলছেন তো, বুড়া হয়েও সে বুড়া না। বরং পর্বত বাক্য বলতেছে আদা যত দুধ পুরান হয় তত ঝাল হয়। প্রভাব বাক্যে চলে আসছে। যৌবন এই জন্য দেন না যেটা আমরা ভাবি। কসম খোদার, যৌবন দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। যুবককে যৌবন দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য, যুবতীকে যৌবন দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। যদি এটা না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। তাদের ভিতরে একজন হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সব ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবে। তার ভিতরে এক সম্প্রদায় হলো যুবক, যে যৌবন আল্লাহকে দিয়ে দিয়েছে। এই যৌবন কাকে দিয়েছে? কোথায় ছায়া দিবে? শুধু এরকম চাটাই নিচে আছে না, না, সুপার ডিলাক্স গ্যালারি বানায়া ছায়া। সুপার ডিলাক্স গ্যালারি বুঝেন? যুবকরা বুঝবে, যাদেরকে বলতেছি ওরা নেট নোট ঘাটে, ওরা বুঝবে, নাইলে ওরা সার্চ করে দেখা নিবে সুপার ডিলাক্স গ্যালারি কাকে বলে।
সুপার ডিলাক্স গেলা, যেখানে নিয়েও যাওয়া হবে, সম্বর্ধনা দিতে দিতে নিয়ে যাওয়া হবে, আবার গেটও আলাদা থাকবে, এদের জন্য পরিধিও আলাদা থাকবে। চোখে যদি সমস্যা থাকে তো দেখার জন্য এখানে প্রজেক্টরও লাগানো থাকবে। সুপার ডিলাক্সের ভিতরে প্রজেক্টরও লাগানো থাকে, যে তুমি মাঠে বয়ে দেখবা কেন, এত দূর চোখ ভুলাবে কেন, এইখানেই বসে বসে দেখো মাঠে কি চলতেছে। সুপার ডিলাক্স শুধু এটাই না, ঘন্টায় ঘন্টায় বলাও হবে, মুহূর্তে মুহূর্তে বলাও হবে, বলা হয় চা খাবেন, পানি খাবেন, কিছু খাবেন, কিছু লাগবে। খাদেমরা বারবার জিজ্ঞেস করে কিছু দিব, বিস্কিট দিব, চা দিব, কি খাবেন, সব আপনাদের জন্য এখানে রাখা আছে। কারণ আপনি সুপার ডিলাক্সে বসা আছেন, আপনি এতটুকু বিল দিয়ে এখানে আসছেন, সব বিল আপনি দিয়ে আসছেন, বিদায় যতটুকু আপনি ভোগ করার এই মুহূর্তে ভোগ করতে পারেন সব আপনার জন্য রাখা আছে। পানি না ড্রিঙ্কস না কোনটা, না চা না কফি না গরম না ঠান্ডা, কোনটা চান এরকম? আল্লাহ বলে যুবক, যৌবন তোকে দিছে আমাকে পাওয়ার জন্য, আমার রসুলকে পাওয়ার জন্য। তুই যদি পাওয়া গেলি তাহলে শোন, তোকে যৌবন যেটার জন্য ভাবতেছিস ওইটার জন্য দেই না। যদি দিতাম তাহলে আমি কোনোদিন এই কথা বলতাম না যে তোকে আমি সুপার ডিলাক্সে আরশের নিচে ছায়া দিব, যেই দিন আমার ছায়া